ফুচকা খাওয়ার কম্পিটিশন, তাও আবার ফ্রিতে। কি শুনে একটু অবাক হলে তো? হ্যাঁ, অবাক হওয়ার মতনই তো কথা। তো সবার ফার্স্টে ছিল দেখো বাচ্চাদের জন্য মিউজিক্যাল চেয়ার। আর তারপরেই শুরু হলো সেই ফুচকা খাওয়ার কম্পিটিশন। তো সবাই তো জেতার জন্য ভীষণ তাড়াতাড়ি করে খেতে লাগলো। আর দেখো ফুচকা খাওয়ার যুদ্ধে আমি একদমই হেরে গেছি। 30 সেকেন্ডে 7টার বেশি ফুচকা খেতেই পারিনি গাইস। তো তারপরে দেখো ইতিহাস ভাই ফুচকা খাচ্ছে না আঙুল খাচ্ছে কিছুই বোঝা গেল না। তো ফুচকা খাওয়ার যুদ্ধে আমি হেরে যেতেই পারি, কিন্তু ঢং করার যুদ্ধে তো একদমই হেরে যাওয়া চলবে না। ফুচকা খাওয়ার দুঃখে ঘরে এসেই ঢং করা শুরু করেছি গাইস। তার মধ্যে আমার দিদিকেও ডেকে নিয়েছি। তো দিদি একটু লজ্জা পেয়ে সরে গেল। তো আমার ঢং করা কিন্তু একদমই থামছে না। তারপরে দেখো টিঙ্কার সাথে একটু ভিডিও করেছিলাম, কিন্তু পরে দেখি ভিডিওটা আমার ফোনেই নেই, জানি না কী করেছিলাম ভিডিও করার সময়। তো রাতে খেতে বসে পড়েছি। রাতে ছিল টক ডাল, আলু ভাজা, আর এই যে গরম গরম ভাতের সাথে গরম গরম মাটন কষা। তারপর খেয়ে উঠেই আমি ওষুধ খেতে বসে পড়লাম, কারণ দিদির বাড়ি এসে আমি লাগিয়ে ফেলেছি ঠান্ডা জ্বর সব কিছু একেবারে। তারপর ওষুধ খেয়ে এই যে আমাদের ডিঙ্কাবাবুকে একটু দেখিয়ে দিলাম। তো ডিঙ্কাবাবু কিন্তু আগের ভিডিওতে আমার সাথে বেশ এনার্জি নিয়েই ভিডিওর মধ্যে তাকাচ্ছিল আর কি, কথা বলছিল। কিন্তু ওই ভিডিওটা আমার ফোনে দুঃখের বিষয় যে নেই। তো এখন দেখো ডিঙ্কা তো ডিঙ্কার মতন খেলেই চলেছে, আমাকে কোনো রকম পাত্তা দিচ্ছেই না। তো আমিও হ্যাংলার মতন ওকে দেখাচ্ছি, কিন্তু তবুও আমাকে পাত্তা দিচ্ছে না। তারপর এই যে এখন ঘুমানোর সময় বল নিয়ে খেলছে। তো চলো টাটা।